ভালোবাসা শব্দটাই আজ কেমন জানি বাজে শব্দে পরিণত হয়েছে। এই শব্দটা শুনলেই সকলেই ভাবি হয়তোবা এটা নেগেটিভলি কোনো কিছু, মানে এটা শব্দটা এতটাই বাজে হয়ে গেছে যে যে কেউ যদি শোনে যে ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ, এই শব্দগুলোই কেমন যেন একটা বাজেতে পরিণত হয়েছে। আসলে কেন এটা বাজে হওয়ার মূল কারণটা কি? কারণ আমরা এই শব্দটাকে সবসময় নেগেটিভলি চিন্তা করি, পজিটিভলি কখনোই ভাবি না। ভালোবাসা মানে যে প্রিয়জন, কাছের জন, সেটা আত্মীয় স্বজন, মা বাবা হতে পারে, এটা আমরা কখনোই ভাবি না। আমরা সবসময় নেগেটিভলি চিন্তা করি। বিশেষ করে ভালোবাসি শব্দটার মধ্যে একটা ছেলে মেয়ে রিলেশন সম্পর্ক বিশেষ করে প্রকাশ পায়, এটাই বেশি। তো আমি বলতে চাচ্ছি যে এইটা কেন সমাজ কেন এইভাবে নিচ্ছে। তো ভালোবাসি শব্দটা তুমি তোমার বাবাকেও বলতে পারো, অথবা তোমার নিকটের আত্মীয় স্বজনকেও বলতে পারো। ভালোবাসি শব্দটা তো খারাপ নয়। এখন যে যেটা ভালোবাসে সে সেটাকে বলতেই পারে যে ভালোবাসি। তো সেটা একটা মেয়েকে ভালোবাসলে সে বলবে যে ভালোবাসি, তো ঠিক আছে। কিন্তু এই ভালোবাসার মধ্যে নেগেটিভলি আসার তো কোনো ওয়ে নাই। কারণ নেগেটিভলি কখন আসে? যখন একটা রিলেশন হওয়ার পরে তাদের সম্পর্কটা বিভিন্ন রকম সমস্যার কারণে বিচ্ছিন্ন হয় বা তাদের সম্পর্কটাই নেগেটিভলি চলে যায়, তো সেই ক্ষেত্রে এটাকে নেগেটিভলি বলা যেতে পারে। এর জন্য এই নয় যে ভালোবাসি শব্দটাই খারাপ। ভালোবাসি শব্দটা তো ভালো, কিন্তু আমরা নিয়ে যাচ্ছি নেগেটিভলি। এখন যদি আমি আমার একটা ছেলে বন্ধুকে, অর্থাৎ আমার একটা ক্লোজ ফ্রেন্ডকেও যদি আমি বলি আই লাভ ইউ, তো ফার্স্টেই নেগেটিভলি নিয়ে নেবে যে কি বললো এটা। তো কেন রে ভাই, এইটা হবে কেন? ভালোবাসি মানেই তো ভালোবাসি, প্রিয়জনকেই তো ভালোবাসে মানুষ, তাই না? এটা তো স্বাভাবিক বিষয়, শব্দটার তো কোনো দোষ নেই। আর ভালোবাসার ধরন তো অনেক রকম হয়। ভালোবাসি মানেই যে শুধু নেগেটিভলি ভালোবাসি তা তো নয়, এটা পজিটিভলি হতে পারে। প্লাস বললাম তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে। তো ভালোবাসি শব্দটাকে আমরা একটু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। কারণ ম্যাক্সিমাম এখন ভালোবাসি শব্দটাকে সবসময় আমরা নেগেটিভলি চিন্তা করি। তো এটা আসলে ঠিক নয়। আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি বাড়াবাড়ি। তো ভালোবাসি শব্দটাকে ইউজ করব আমরা, যেহেতু ইউজ করি, তো এটা লুকায় ইউজ করার কিছু নেই। এটা ভালো একটা শব্দ, এটা সবসময় ইউজ করা যেতে পারে, তবে উদ্দেশ্য ভালো থাকতে হবে। এখন একটা ছেলে মেয়ের মধ্যে রিলেশনের কারণে যদি ভালোবাসি শব্দটা নষ্ট হয়ে যায়, তাহলে এটা আমাদের ব্যর্থতা। ভালোবাসা শব্দটার কোনো দোষ নাই। ভালোবাসা শব্দটা দিয়ে প্রকাশ করা হয় কে কাকে কতটা ভালোবাসে এবং আপনভাবে এইটা। তো এইটা প্রকাশ করতে গিয়ে একটা ছেলে মেয়ের রিলেশনের কারণে যদি ভালোবাসার শব্দটাই নষ্ট হয়ে যায়, বিশেষ করে এখন এই শব্দটা এইভাবেই নষ্ট হয়েছে কারণ আমরা যারা যুবক আছি রিলেশনে লিপ্ত হওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করি। তো যার কারণে ফ্যামিলিও এটাকে ভালোভাবে নেয় না। তো আমরা সচেতন হব, প্লাস ভালোবাসার শব্দটাকে বাঁচানোর জন্য ভালো সম্পর্ক তৈরি করব। এমন কোনো সম্পর্কে লিপ্ত হব না যেটার মাধ্যমে সমাজে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে বা ভালোবাসার শব্দটাকে অপমান করা হয়, এরকম কোনো কিছু করব না। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে পাশেই থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।